প্রশ্ন করেছেন যে দাদা আমি তো এই মুহূর্তে রাজ্যের বাইরে আছি কিংবা দেশের বাইরে আছি, আর অতি শীঘ্রই এসআইআর শুরু হয়ে যাওয়ার দরুন আমার পক্ষে কাজ ছেড়ে দিয়ে বর্তমানে বাড়ি আসা সম্ভব না, তাহলে এই এসআইআরে আমি নামটা তুলব কিভাবে? তাদের ক্ষেত্রে বলতে চাই, যারা এই রাজ্যের বাইরে অবস্থান করছেন কিংবা এই ভারতবর্ষের বাইরে অবস্থান করছেন কিন্তু পশ্চিমবঙ্গের আপনি বাসিন্দা, এক্ষেত্রে তাদেরকে বলবো আপনাদের নাম তোলার জন্য দুটো পদ্ধতি রয়েছে। একটা হচ্ছে ইলেকশন কমিশনের যে ওয়েবসাইট রয়েছে, ওই ওয়েবসাইটে গিয়ে আপনারা ডাইরেক্ট অনলাইনের মাধ্যমে এই ইনুমারেশন ফর্মটা ফিল আপ করে জমা করতে পারবেন। আর যদি মনে হয় আমি তো অতটা পরিমাণে জানি না কিংবা আমার কাছে কোনো সিস্টেম নেই, আমার পক্ষে ইলেকশন কমিশনের ওয়েবসাইটে গিয়ে ফর্ম ফিল আপ করে জমা করা সম্ভব না, যেহেতু আপনি কাজে ব্যস্ত সেহেতু আপনার বাড়ি আসাও সম্ভব না, আর অনলাইনে আপনি ফর্ম ফিল আপ করতেও পারবেন না কিংবা ফর্ম ফিল আপ করতে জানেন না। সেক্ষেত্রে আপনার করণীয় হচ্ছে আপনার বাড়িতে যে সদস্য রয়েছে কিংবা যে আত্মীয় স্বজন রয়েছে তাদের কাছে আপনি হোয়াটসঅ্যাপে হোক কিংবা অন্য কোনো পদ্ধতিতে হোক এক কপি ফটো সেন্ড করে দেন এবং সেই যে ফটোটা সেই ফটোটা ওনারা বের করে রাখবেন। এবার বুথ লেভেল অফিসার যখন আপনার ইনুমারেশন ফর্মটা আপনার বাড়িতে নিয়ে যাবে, আপনার যে সদস্য কিংবা যে আত্মীয় স্বজন বাড়িতে রয়েছে তারা ওই ফর্মটা রিসিভ করে নেবে। রিসিভ করার পর যে সমস্ত তথ্য আছে সমস্ত তথ্য ফিল আপ করবে। ফিল আপ করে দেওয়ার পর এবার যে সিগনেচারের যে জায়গাটা রয়েছে, এই যে সিগনেচারের যে জায়গাটা রয়েছে, এই সিগনেচারের জায়গায় বাড়ির যে সদস্য রয়েছে সেই সদস্য সিগনেচার করে দেবে এবং সিগনেচার করে দেওয়ার পর আপনার সঙ্গে তার সম্পর্ক কি, দেখা গেল আপনার বাবা হতে পারে, আপনার মা হতে পারে, আপনার ভাই হতে পারে কিংবা আপনার স্ত্রী হতে পারে, তাহলে ওখানে লিখে দিবে যে আমি ওনার স্ত্রী হলাম কিংবা আমি আপনার বাবা হলাম কিংবা মা হলাম, সম্পর্কটা লিখে দিবে। লিখে দিয়ে এই ইনুমারেশন ফর্মটা যদি দেখা গেল জমা করে দেয় তাহলে আপনার এসআইআর নাম চলে আসবে। এতে আপনার কোনো অসুবিধার সম্মুখীন হওয়ার সম্ভাবনা নেই।